সম্মানিত ভাইয়েরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সুন্নাতগুলো পালন করে গিয়েছেন সেই সুন্নাতগুলো তার মধ্যে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কারণে কারবালার প্রান্তরে নিজের জীবনটা বিলিয়ে দিলেন সেই কাজ আজকের উম্মতের মধ্যে নাই। শুধু হুসাইন হুসাইন বলে আমরা চিৎকার করি আর বলি কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। এই জন্য আমরা আমাদের শরীর থাপড়াই, আমরা আমার শরীরকে রক্তাক্ত করি, ঢোল তবলা বাজাই, এইরকম আছে না নাই? আল্লাহ নবী বললেন, শুনে রাখো আমার সাহাবীরা, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ, ওই সকল মানুষগুলো আমার উম্মত না, আমার দলভুক্ত না। আল্লাহ নবী বললেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ, যে মানুষগুলো কোনো শোকে কোনো বিপদে নিজের গালে চট থাপ্পড় মারে। আজকে সমাজের মধ্যে তাকে দেখেন, নিজের গালে চট থাপ্পড় মারা মানুষের অভাব নাই। 2 নাম্বার আল্লাহ নবী বললেন, ও সাফাল জয়ব, জামার কলার বা বুক ছিঁড়ে ফেলে। 3 নাম্বার, ও দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলিয়া যুগের মতো চিৎকার করে মাতন করে, ওই সকল মানুষগুলো আমার দলভুক্ত নয়। আল্লাহ নবী বললেন, যারা চিৎকার করবে, যারা হাই হোসেন পালন করবে, আল্লাহ নবী বললেন যারা গালে চড় থাপ্পড় মারবে, জামার কলার ছিঁড়ে বুক চিরবে, যারা শরীরকে রক্তাক্ত করবে, শরীরকে আঘাত করবে, যারা মাতন করবে, যারা চিৎকার করবে, যারা, তারা আমার উম্মত নাই। সবাই বলেন তো এই কথা আমার না আল্লাহ রাসূলের কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। রাব্বুল আলামিন বললেন, আমার গণনা অনুযায়ী, আমার কিতাব অনুযায়ী আসমান সৃষ্টির দিন থেকে শুরু করে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। এর মধ্যে আরবা'তুন হুরুম, 4টা মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি। সেই 4টা মাসকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই 4টা মাস হলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস এবং রজব মাস। এই 4টা মাসে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার করা নিষেধ করে দিয়েছেন। তৎকালীন যুগের কাফেররা যদি যুদ্ধের দামামা বেজে যেত আর যদি দেখতো জিলকদ মাস আছে, জিলহজ মাস চলে এসেছে, মুহররম, রজব, ওই সময়ে কাফেররা এই 4টা মাসে যুদ্ধ করা থেকেও বিরত থাকতো। বলেন সুবহানাল্লাহ। এত ফজিলত, এত বরকত, এত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের এমন একটা দিন আছে, এই মুহররম মাসে এমন একটা দিন আছে, আল্লাহর নবী বললেন, এই মুহররম মাসের 10 তারিখ ইয়াউম আশুরা, 10 তারিখ এমন একটা দিন, এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত দিয়েছে, এত গুরুত্ব দিয়েছে। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলো ক্ষমা চাইলে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন, এবং এই দিনটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ দিন। আজ আমরা মুসলমান, আমরা শুধু জানি 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এই কারণে কারবালার দাম, এই কারণে 10 মুহররমের দাম না না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসারও আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররম আশুরার দাম আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ করে দিয়েছে। আল্লাহ বলছেন, পৃথিবী যেদিন আমি সৃষ্টি করেছি ওই দিন থেকে এই মাসের দাম আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই মাসের দামটা কেমন শোনেন, আজকের দিনের দামটা কেমন শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, দুনিয়ার মধ্যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, রমজানে যে ফরজ রোজা আছে, রমজানের রোজার পূর্বে যে রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন, সেই রোজাটাই হচ্ছে এই মুহররমের 10 তারিখের রোজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বললেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি আশুরার দিনে
এই 10 তারিখে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, রাজি খুশি করার জন্য আশুরার দিন যেই ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন এই মাসের নাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্র করে না তারও আগ থেকে? আল্লাহ নবী বললেন, একদিন আমি মদিনা সফরে গেলাম, মদিনায় বেড়াতে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মদিনায় গিয়েছি, قال قدم النبي صلى الله عليه وسلم المدينة قرأ اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا قالوا هذا يوم صالح। আল্লাহর নবী বললেন, আমি যখন মদিনায় গেলাম, মদিনায় গিয়ে দেখি একদল ইয়াহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে, এই 10 মুহররমের দিনে তারা রোজা রাখে। আমি বললাম ফাকালা মা হাযা, ওগো বান্দারা তোমরা কেন রোজা রাখো, এই দিন কিসের রোজা তোমাদের? ইহুদিরা উত্তর দিল, ক্বালু হাযা ইয়াউমুন সালিহ, ওগো আল্লাহর নবী এই দিন আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে হেফাজত করেছিলেন। মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছিলেন, এই দিন উত্তম দিন, শুকরিয়া দান দিন, এই কারণে আমরা ইহুদিরা এই দিনে রোজা রাখি। আল্লাহ নবী বললেন, হাদা ইয়াউমুন আল্লাহু বিবানি ইসরাঈল মিন আদুবিহিম। ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ এই দিন আমার নবী মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন, এই কারণে রোজা রাখি। আল্লাহ নবী বললেন, ফাসামাহু মূসা, ও ইহুদিরা শুনে রাখো, মূসা যদি তোমার নবী হয়, মূসার কারণে যদি তোমরা রোজা রাখো, তাহলে তোমার থেকে তো আমার হক বেশি। মূসা আলাইহিস সালামের উম্মত হয়ে তোমরা যদি একটা রোজা রাখো, ফানা হাক্কু বিমূসা মিনকুম, মূসা নবীর উপরে আমার হক বেশি। ফাসামাহু আমারা বিসিয়ামি, আমি আল্লাহর নবী বলে দিলাম, আমরাও এই 10 মুহররম আমরা মূসা নবীর শুকরিয়া দান উপলক্ষে, আল্লাহর শুকরিয়া দান উপলক্ষে আমরাও 10 মুহররম রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ইহুদি তোমরা যদি মূসা নবীর উম্মত হয়ে একটা রোজা রাখতে পারো, তাহলে আমি তো আমার হক বেশি। ফাতাহাক্কু বিমূসা মিনকুম, মূসার প্রতি আমার হক বেশি, সুতরাং ফাসামাহু আমারা বিসিয়ামি, তোমরা রোজা রাখছো একটা, আমরা রোজা রাখবো 2টা। সবাই বলেন মুহররমের রোজা কয়টা? 2টা রোজা, মুহররমের রোজা 2টা। বিশ্বনবী আরো বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, লাইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্না তাসি', আর যদি আমি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। সবাই বলেন মুহররমের রোজা কয় তারিখ আর কয় তারিখ? বলেন 9 তারিখ আর 10 তারিখ। আল্লাহ নবী বলছেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি যদি সামনে বছর পর্যন্ত হায়াত পাই, তাহলে সামনে বছর 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজা রাখবো। কিন্তু আল্লাহ নবী সামনের মুহররম পর্যন্ত হায়াত পেয়েছিলেন না, সাহাবায়ে কেরামরা আমলটা চালু করলেন। তাহলে এখন আমাকে বলেন যে এই যে মুহররম মাস আমাদের সামনে এসেছে, আজকে 10 তারিখ, আজ আশুরার দিন, এই আশুরা এই মুহররম শুধু কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শ্রেষ্ঠ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দামি, না এর পূর্বে থেকে এর দাম অনেক বেশি? বুঝেন না আমার কথা? এই দিনের দাম কি শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্র করে বেশি, না এর আগ থেকেও এর দাম আছে? এর আগ থেকেও এর দাম আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে আমরা উদযাপন করি, কারবালার মর্মান্তিক ঘটনাকে আমরা আমাদের উদযাপনের একটা উৎসব আমরা বানিয়ে ফেলেছি। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ মনে করি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য আমরা মনে করি, হুসাইনের আমরা পাগল হয়ে গিয়েছি। কিন্তু বড় দুঃখের বিষয়, যদি তাকিয়ে দেখি, যে মানুষগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাগল হয়ে গিয়েছে, আজকে দেখা যায় তারাই ফজরের নামাজ পড়ে নাই। আছে না নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সুন্নাতগুলো পালন করে গিয়েছেন, সেই সুন্নাতগুলো তার মধ্যে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কারণে কারবালার প্রান্তরে নিজের জীবনটা বিলিয়ে দিলেন, সেই কাজ আজকের উম্মতের মধ্যে নাই। শুধু হুসাইন হুসাইন বলে আমরা চিৎকার করি আর বলি কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে।
এই জন্য আমরা আমাদের শরীর থাপড়াই, আমরা আমার শরীরকে রক্তাক্ত করি, ঢোল তবলা বাজাই, এইরকম আছে না নাই? আল্লাহ নবী বললেন, শুনে রাখো আমার সাহাবীরা, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ, ওই সকল মানুষগুলো আমার উম্মত না, আমার দলভুক্ত না। আল্লাহ নবী বললেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ, যে মানুষগুলো কোনো শোকে, কোনো বিপদে নিজের গালে চট থাপ্পড় মারে। আজকে সমাজের মধ্যে তাকে দেখেন, নিজের গালে চট থাপ্পড় মারা মানুষের অভাব নাই। 2 নাম্বার আল্লাহ নবী বললেন, শাক্কাল জুয়ুব, জামার কলার বা বুক চিরে ফেলে। 3 নাম্বার, ও দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলিয়া যুগের মতো চিৎকার করে, মাতন করে, ওই সকল মানুষগুলো আমার দলভুক্ত নয়। আল্লাহ নবী বললেন, যারা চিৎকার করবে, যারা হাই হোসেন পালন করবে, আল্লাহ নবী বললেন, যারা গালে চড় থাপ্পড় মারবে, জামার কলার ছিঁড়ে বুক চিরবে, যারা শরীরকে রক্তাক্ত করবে, শরীরকে আঘাত করবে, যারা মাতন করবে, যারা চিৎকার করবে, যারা, তারা আমার উম্মত নাই। সবাই বলেন তো, এই কথা আমার না আল্লাহ রাসূলের কথা? আল্লাহ রাসূল বললেন, যারা মাতন করবে, চিৎকার করবে, জামার কলার ছিঁড়ে ফেলবে, গালে চড়ে থাপ্পড় মারবে, তারা আমার উম্মত নাই। কিন্তু আজকে তাকে দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এক শ্রেণীর মানুষগুলো পাগল হয়ে গিয়েছে, নিজের শরীরটাকে রক্তাক্ত করে ফেলছে, নিজের শরীরে চাবুক দিয়ে আঘাত করছে। এইরকম মানুষ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভুলে যাই নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কারণে কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, শুধুমাত্র আমরা হুসাইন 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 করে চিৎকার করি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন যেই কারণে, ওই কারণেই তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একইভাবে শাহাদাত বরণ করলেন। ঠিক একই কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একই কারণে শাহাদাত বরণ করলেন। ঠিক একই কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ঠিক একই কারণে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করলেন। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমান শুধু হুসাইন হুসাইন পালন করি, কিন্তু হুসাইনের যে আদর্শ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদর্শ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদর্শ, আমরা আজকে সেইগুলো মানি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছে, আমরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরের ইতিহাস আমরা 1 বছর পরে পরে টেনে আনি। আমরা মুসলমান এমন মুসলমান হয়েছি যেই কারণে হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন, আমরা তো হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য একবারও শোক পালন করলাম না। করেছি আমরা? কেউ করি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য তো আমরা শোক পালন করলাম না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় পেটের মধ্যে ছুরি আঘাত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হলো, আমরা তো সেই ওমরের শোক পালন করি না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছে, এই অবস্থায় পিছন থেকে ইহুদি এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত করে পুরা কোরআন রক্তে ভিজে গেল। এই কোরআন কিয়ামতের ময়দানে উসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য সাক্ষ্য প্রদান করবে। সে উসমানের জন্য তো আমরা শোক পালন করি না, আমরা শোক পালন করি শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য, আমরা মাতম করি শুধু হুসাইনের জন্য। শুনে রাখেন ভাইরা আমার, এই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে এই দিনের শ্রেষ্ঠত্ব, এই দিনের দাম নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালে 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গিয়েছেন। কত বছর পরে? একটু জোরে বলেন, কত বছর পরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। কিন্তু আমরা আল্লাহর কোরআন এবং হাদিস থেকে জানলাম, এই হুসাইনের কারণে শুধু এই আশুরার দিন শ্রেষ্ঠ নয়, এর আগেও এই দিনের দাম আছে না নাই? কিন্তু আমরা শুধু হুসাইন করতে করতে তাজিয়া মিছিল বের করে আমরা হাই হুতাশ, আমরা যে হাই হোসেন পালন করি, এত নির্বোধ মুসলমান আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাও শুদ্ধ করে বলি না, হাই হোসেন বলি। আছে না নাই এরকম মুসলমান? জাহিলিয়াতের এই কর্মকাণ্ডগুলো করা যাবে না ভাইরা। আবার 61 হিজরিতে, কত হিজরিতে? 61 হিজরিতে 10 মুহররমে আল্লাহ নবীর দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। শহীদ করেছে কারা? দেখেন, আমার আপনার মতো একদল নামধারী মুসলমানরাই। কোনো কাফের হুসাইনকে শহীদ করে নাই, কোনো কাফের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে নাই, কোনো ইহুদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে আমার মতো আপনার মতো
একদল মুসলমান নামধারী আজও বাংলার জমিনের মধ্যে তাকিয়ে দেখবেন, ইসলামের জন্য কোনো কাফের ক্ষতি করছে না, ইসলামের জন্য কোনো ইহুদিরা ক্ষতি করছে না, ইসলামের জন্য কোনো নাস্তিকরা ক্ষতি করছে না। সব থেকে বড় যে ক্ষতি ইসলামের জন্য করছে আমার মতো আপনার মতো একদল নামধারী মুসলমান। বলেন ঠিক কিনা? এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাগল আমরা হয়ে গিয়েছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল, শাহাদাত, কারবাল ইতিহাস আমরা সংক্ষেপে শুধু ইতিহাসটা আমরা জেনে নিই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মজলিসে ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক এইরূপ ভাবে কুফাবাসী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন। হত্যা করার পূর্বে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব দিয়ে গেলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন না করে আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, আর এই জালেম ইয়াজিদের পিতা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে বলেন? আল্লাহর নবীর একজন সাহাবী। হাসান রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের চাবিটা দিলেন, খেলাফতের দায়িত্ব দিলেন, আর একটা শর্ত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন যে তার জীবদ্দশায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ক্ষমতার জন্য সিলেকশন করে যাইতে পারবে না। জনগণ যাকে চাইবে সেই পরবর্তী খলিফা হবে। হাসান রাদিয়াল্লাহু তাআলার শর্ত কি ছিল? সবাই বলেন। এই শর্তে হাসান রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়াকে খেলাফত দিলেন যে আপনার জীবদ্দশায় আপনি কাউকে সিলেকশন করতে পারবেন না, আপনি অমুককে আপনার এই খেলাফতের দায়িত্ব আপনি দিয়ে যাইতে পারবেন না। জনগণ যাকে খলিফা হিসেবে মনোনীত করবে, নির্বাচন করবে, সেই খেলাফতের দায়িত্ব পালন করবে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় তার পিতা, তার সন্তান ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন বিষয়টা জানতে পারলেন, ওই সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটার প্রতিবাদ জানালেন, এক পর্যায়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নির্মমভাবে শাহাদাতের পেয়ালা পান করানো হয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন, ইয়াজিদ জানতে পারল যে তার বাবা তাকে খলিফা হিসেবে নিযুক্ত করে গিয়েছেন। ইয়াজিদ তার খলিফার মসনদে বসে গেল। সব সাহাবীরা তার হাতে বায়াত গ্রহণ করা শুরু করলো। তার মধ্যে গুটি কয়েকজন সাহাবী ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে না, ইয়াজিদকে খলিফা হিসেবে মানে না। তার মধ্যে এক নম্বর সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে পারল না। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর দহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদকে গভর্নর হিসেবে, মদিনার গভর্নর হিসেবে মানতে পারল না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানলেন না। আব্দুল্লাহ ইবনে আনাস সহ, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বয়োজ্যেষ্ঠ অনেক সাহাবীরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে নারাজ হলো। আল্লাহর নবীর সাহাবীরা যখন ইয়াজিদকে খলিফা হিসেবে মানল না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যখন সকলে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে একদিকে খেলাফতের মজলিসে ইয়াজিদ বসে গিয়েছে, অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত মানেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াতের জন্য যখন মানুষগুলোকে ডাক দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় চলে গিয়েছেন, ইয়াজিদের দলবল, ইয়াজিদের সৈন্য বাহিনীগুলো ইয়াজিদের কাছে নিউজ দেয়, খবর দেয়, ও ইয়াজিদ, এই মদিনার অনেক মানুষগুলো আপনার বায়াত গ্রহণ করেছে, শুধুমাত্র হুসাইন বায়াত গ্রহণ করে নাই, আব্দুল্লাহ বিন জুবাইর বায়াত গ্রহণ করে নাই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বায়াত গ্রহণ করে নাই। ইয়াজিদ অর্ডার দিলেন, ও আমার সৈন্যরা, হুসাইনকে গ্রেফতার করে ফেলো, হুসাইনকে আটকাইয়া ফেলো, হুসাইনকে আমার বায়াত গ্রহণ করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বায়াত গ্রহণ করলেন না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বায়াত গ্রহণ করে নাই, অপরদিকে কুফা থেকে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজার হাজার চিঠি আসা শুরু করলো। হুসাইন, আপনার বাবা আলী আমাদের জন্য অনেক কিছু করে গিয়েছে। মুআবিয়ার সন্তান ইয়াজিদ আজকে খেলাফতের মজলিসে বসেছে। আমরা ইয়াজিদকে আমরা খলিফা হিসেবে মানতে পারি না। আপনি কুফায় আসেন, আপনাকে আমরা খলিফা হিসেবে নিযুক্ত করব, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। এইরকম করে করে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রায় 50,000-এর উপরে চিঠি যখন চলে আসলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন অবস্থানরত আছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় সাহাবীদের বললেন, বয়োজ্যেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকল সাহাবীদের সঙ্গে যখন পরামর্শ করলেন, আল্লাহর নবীর সাহাবীরা সকলে হুসাইনকে বলল, হুসাইন আপনি ওই পথের দিকে যায়েন না। দেখেননি যে এই পথে আপনার বাবাকে কুফার মানুষগুলো ডেকে আপনার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, আপনি ওই পথে যেয়েন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে মক্কায় যেতে দাও, মক্কায় আমি ফিরে যাব, মক্কায় গিয়ে পরে সিদ্ধান্ত গ্রহণ করব। মক্কায় আসার পরেও যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজার হাজার চিঠি আসা শুরু করলো কুফা থেকে, কুফাবাসীর পক্ষ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি আসে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার স্থানটা পরিদর্শন করার জন্য সর্বপ্রথম তার চাচাতো ভাই মুসলিম বিন আকেলকে পাঠিয়ে দিলেন। সবাই বলেন, প্রথমে হুসাইন পাঠাইলেন কাকে? মুসলিম বিন আকেলকে কুফার নিয়ন্ত্রণ দেখার জন্য, কুফার সবকিছু দেখার জন্য মুসলিম বিন আকেলকে আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকেল যখন ওখানে চলে গেলেন, মুসলিম বিন আকেলের হাতে কুফারবাসী 4000 কুফাবাসী মুসলিম বিন আকেলের হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বায়াত গ্রহণ করেছে। সবাই বলেন, কতজন বায়াত গ্রহণ করেছে? 4000 মানুষ। যখন কুফার মানুষ হুসাইনের বায়াত গ্রহণ করেছে মুসলিম বিন আকেলের হাতে, মুসলিম বিন আকেল চিঠি পাঠালেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বললেন, ও আল্লাহর নবীর নাতি, কুফার মানুষগুলো আপনাকে খলিফা হিসেবে চায়, আপনি চলে আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন প্রস্তুতি গ্রহণ করছে, অপরদিকে ইয়াজিদের কাছে তথ্য চলে গিয়েছে কুফাবাসী হুসাইনের হাতে বায়াত গ্রহণ করছে। ইয়াজিদ তখন কুফার মানুষগুলোকে ভয়ভীতি দেখানোর জন্য কুফার মধ্যে ওই কুফার যে গভর্নর ছিল, গভর্নরকেও ইয়াজিদ তখন চেঞ্জ করে দেয়। তৎকালীন যুগে ওই কুফার যে গভর্নর ছিল প্রখ্যাত সাহাবী, নরম দিলের একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবী ছিলেন, কুফার সব মানুষগুলো যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করলেন, নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বায়াত গ্রহণ করেন নাই। ইয়াজিদের এই তথ্য যখন ইয়াজিদের কাছে চলে গেল, ইয়াজিদ তখন বসরার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আমরা অনেকে এর নাম শুনেছি কি শুনি নাই, ওবাইদুল্লাহ বিন জিয়াদকে 2টা রাষ্ট্রের গভর্নর বানিয়ে দিলেন। দেখেন, স্বৈর শাসক কাকে বলে? দল ক্ষমতায়, নিজের ক্ষমতায় নিজের লোককে নিজের দামি দামি স্থানে বসিয়ে দেয়। এইরকম স্বৈর শাসক, স্বৈরতন্ত্র যখন ইয়াজিদ শুরু করে দিল, বসরার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদকে যখন পাঠিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবী নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গভর্নর পদ থেকে বাতিল করে দিল, ওবাইদুল্লাহ বিন জিয়াদকে যখন গভর্নর হিসেবে নিযুক্ত করে দিল, ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন গভর্নর হয়ে গিয়েছে, কুফায় যখন চলে গিয়েছে, কুফায় চলে যাওয়ার পরে সর্বপ্রথম মুসলিম বিন আকেলকে গ্রেফতার করে ফেললেন। সবাই বলেন, কাকে গ্রেফতার করলেন? মুসলিম বিন আকেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকেলকে গ্রেফতার করলেন। মুসলিম বিন আকেলকে গ্রেফতার করার পরে, মুসলিম বিন আকেলকে যখন গ্রেফতার করেছে, একসঙ্গে 4000 সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যারা বায়াত গ্রহণ করেছে, মুসলিম বিন আকেলের জন্য যারা, মুসলিম বিন আকেলের হাতে যারা বায়াত গ্রহণ করেছে, এইরকম 4000 সৈন্য সবাই গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মুসলিম বিন আকেলকে বাঁচানোর জন্য ওবাইদুল্লাহ বিন জিয়াদের ঘর ঘেরাও করলেন। কতজন মানুষ গিয়েছেন? সবাই একটু জোরে বলবেন। 4000 মানুষ গিয়েছে মুসলিম বিন আকেলকে বাঁচানোর জন্য। এদিকে হুসাইনের কাছে সংবাদ চলে গেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়েছে কুফার পথে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এদিকে রওনা হয়েছে, অপরদিকে মুসলিম বিন আকেলকে গ্রেফতার করে ফেলেছে। 4000 সৈন্য যখন, মুসলিম বিন আকেলের সৈন্যরা যখন ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাড়িঘর
ঘেরাও করে ফেলেছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ঘর থেকে নেমে এসে প্রথমে তাদের ভয় ভীতি দেখালেন। সবাই বলেন তাদের কি দেখালেন? ভয় দেখালেন, শর্ত জানালেন, টাকা পয়সার লোভ দিলেন, অর্থের লোভ দিলেন, ক্ষমতার লোভ দেখালেন। এই রকম করতে করতে সকাল থেকে যখন মানুষগুলো জড়ো হয়েছে, 4000 সৈন্য যখন চলে গিয়েছে, ইয়াজিদ ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাড়ি ঘর যখন ঘেরাও করেছে, ওবাইদুল্লাহ বিন জিয়াদ সর্বপ্রথম অর্থের লোভ দেখালেন, ক্ষমতার লোভ দেখালেন, সম্পদের লোভ দেখালেন। আস্তে আস্তে দেখা গেল 4000 সৈন্য থেকে সন্ধ্যাবেলা মাত্র 3 জন সৈন্য আর ওখানে ছিল। সবাই বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? 3 জন সৈন্য যখন দাঁড়িয়ে আছে, মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণকারী 3 জন যখন দাঁড়িয়ে আছে, ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, তোমরা 3 জনকে এখান থেকে যাবে না, তোমাদের নির্মমভাবে হত্যা করে ফেলবো, তোমাকে হত্যা করে ফেলবো, তোমরাও চলে যাও। সন্ধ্যা হতে হতে, ইতিহাসের মধ্যে এসেছে, সন্ধ্যা হতে হতে গোটা কুফাবাসী মুসলিম বিন আকিলকে একা ফেলে রেখে সবাই ঘরে ফিরে গিয়েছে। মুসলিম বিন আকিল একা ইয়াজিদের ওবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে গ্রেফতার। মুসলিম বিন আকিলকে নির্মমভাবে ওবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করে ফেললেন। এইদিকে কুফার সব মানুষগুলোকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা শুরু করলেন। কার হাতে বায়াত গ্রহণ করলেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর দিকে কুফার পথে রওনা হয়েছে 10 মুহররম সকালবেলা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফার পথে রওনা হয়েছে, আমরা সকলে জানি ফুরাত নদীর তীরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিম্মি করে ওবাইদুল্লাহ বিন জিয়াদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিমার বিন জাওশানের নেতৃত্বে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছে। সেই কারবালার কারবালার ঘটনাটা আমরা জানি। দেখেন, মুসলমানরা মুনাফিকি করেছে, এই কারণেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছে? বলেন কি হয়েছে? শহীদ হয়েছে। মুসলমানরা মুনাফিকি করেছে, এই কারণে মুসলিম বিন আকিল শহীদ হয়েছে। মুসলমানরা মুনাফিকি করেছে, এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। আজ এই কারবালা থেকে আমাদের শিক্ষা, এই আশুরা থেকে আমাদের শিক্ষা, এই 10 মুহররম থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শুধুমাত্র হাই হোসেন আর তাজিয়া মিছিল আর মাতন করে দিন রাত 24 ঘন্টা শুধু হাই হোসেন করে বুক থাপড়ানো, চল থাপড়ানো, শরীরে আঘাত করলে আপনি প্রকৃত হোসেনের আশিক হতে পারবেন না। আপনি তখনই হোসেন রাদিয়াল্লাহু তাআলার আশিক হতে পারবেন, তখনই আপনি রাসূলুল্লাহর আশিক হতে পারবেন, যখন আপনার মাথায় থাকবে রাসূলুল্লাহ সুন্নতি টুপি, যখন আপনার মুখে থাকবে আল্লাহ নবীর সুন্নতি দাড়ি, যখন আপনার শরীরের মধ্যে থাকবে সুন্নতি পোশাক, যখন আপনার মন মস্তিষ্ক সব কিছু সুন্নাতের সঙ্গে লিপিবদ্ধ হয়ে যাবে, যখন আপনার মন থাকবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি কারণে শহীদ হয়েছে, আপনার চেতনা থাকতে হবে ইসলামের, আপনার চেতনা থাকতে হবে সবসময় সত্যের। আপনি হোসেন রাদিয়াল্লাহু তাআলার সৈনিক দাবি করছেন, আপনি নামাজ পড়ছেন না, আপনি কেমন হোসেনের সৈনিক হয়েছে? আছে না নাই এরকম মুসলমান? আপনি হোসেনের আশেক দাবি করছেন, গিয়ে দেখেন ঈশ্বরদী লোকসেনের অবস্থা, গিয়ে দেখেন ওরা দিন রাত হাই হোসেন করে শুরু করে শরীর থাপড়ানো, তাদের চেহারা থাপড়ানো, এরপরে কুসংস্কার যত কিছু আছে, তাজিয়া মিছিল বের করা, মাথন করা, এগুলো আপনি কোথায় পেয়েছেন? এগুলো তো ছিল না। হোসেন রাদিয়াল্লাহু তাআলার সৈন্য আপনি আশিক যদি দাবি করতে চান, আপনাকে মসজিদে যান, আপনি নামাজ পড়েন, আপনি ইবাদত করেন, আপনি সুন্নাত পালন করেন। আরেকটা ইতিহাস আপনাদের সংক্ষিপ্ত বলে, এই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে মাতন করা কবে আসলো? হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের 300 বছর পরে। কত বছর পরে? 300 বছর পরে ইরাকের মধ্যে সর্বপ্রথম এই হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে মাতন করা শুরু হয়। যে ব্যক্তি মাতন করা শুরু করেছিল তার নাম ছিল মুইজউদ্দৌলা। তার নাম কি? মুইজউদ্দৌলা নামে এক ব্যক্তি প্রায় 300 বছর পরে এই সর্বপ্রথম হাই হোসেন মাতন করা শুরু করলেন। এরপরে 3 বছর পরে শুরু হলো মিশরে। মিশর থেকে শুরু হতে 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 আজ অবধি পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে এই মাতন করা, হাই হোসেন, তাজিয়া মিছিল, এইগুলো শুরু হয়েছে। বলেন তো, এই তাজিয়া মিছিল, হাই হোসেন আল্লাহ নবীর কোন সাহাবী করেছেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করেছিল, ওই সময় আল্লাহ নবীর অনেক সাহাবী বেঁচে ছিলেন না? জীবিত ছিলেন অনেক সাহাবী। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন, তিনি তো কোনোদিন হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য এই শোক পালন করেন নাই। আপনি কেমন রাসূলের আশিক হয়েছেন? আপনি কি সাহাবীর থেকেও দামি হয়ে গিয়েছেন?
আপনি মাতন করছেন, আপনি তাজিয়া মিছিল করছেন, এইগুলো করা যাবে না। এগুলো করা যাবে? এই দিন যদি আমাদের পালন করতে হয়, রোজা রাখেন। আল্লাহ নবী রোজা রাখছেন এই দিনে, সাহাবীরা রোজা রাখছে এই দিনে, আপনি রোজা রাখেন নাই। আপনি সারাদিন খেয়ে ভরপুর খেয়ে বেড়াচ্ছেন আর বলছেন এই দিনে বেশি বেশি খাইলে 1 বছরের জন্য আল্লাহ ভালো ভালো খাবার রাখে, এইরকম কথা বলছেন। আর এই দিন আপনি হাই হোসেন করে বেড়াচ্ছেন। এই মুনাফিককে আপনাদের বাদ দিতে হবে। দেওয়া যাবে তো? আমরা যদি হোসেন রাদিয়াল্লাহু তাআলা, আমরা যদি আশেক হতে চাই, আমাদের আজ থেকে নামাজ পড়তে হবে। আমাদের কি করতে হবে? আজ থেকে কি করতে হবে বলেন? সবাই বলেন। নামাজ ছাড়া যাবে না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি নামাজ ছেড়েছেন কোনোদিন? নামাজ ছেড়েছেন? যখন তাকে শাহাদাত করা হয় জুমার দিন, ইতিহাসের মধ্যে আসে জুমার দিন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন আমাকে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দাও। হোসেন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত জুমার সালাত আদায় করলেন, এরপর তাকে নির্মমভাবে হত্যা করা হলো। আর আপনি কেমন আশিক হয়েছেন, আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিচ্ছু নাই, পর্দা বসতা কিচ্ছু নাই, আপনি হোসেনের আশিক দাবি করছেন। এই জন্য ভাইরা আমার, আসুন সঠিক পথ, সঠিক রাস্তা, সঠিক তথ্য, আমরা সঠিক ইতিহাস জেনে আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুসংস্কার বিদআত থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।